নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, বর্তমান সময়ে আমরা যে বালা মুসিবতের সম্মুখীন হয়েছি, যে মহামারীর সম্মুখীন হয়েছি, এই ধরনের মহামারী থেকে বাঁচার জন্য, বিভিন্ন রকমের এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের মধ্যে রেখে দিয়েছেন, সে আদর্শ আমল করা, সে আদর্শ মতো জীবন করা আমাদের এছাড়া কোনো বিকল্প পথ নেই। আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যিনি বা যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করিল, সেজন্য আল্লাহর অনুসরণ করিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে একমাত্র মুসলমান জাতি শান্তি এবং কামিয়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি তিনবার পড়বে এবং সাথে ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ তিনবার, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন তিনবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এটা তিনবার পড়বে। তারপর সূরা হাসরের শেষে 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আমলগুলো, এই দোয়াগুলো যারা সকাল সন্ধ্যায় পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়ার বরকতে, এই দোয়াগুলোর বরকতে আল্লাহ পাক তাকে মৃত্যু ছাড়া সকল বালা মুসিবত থেকে, সকল জাদু টোনা, জিন এবং ইনসানের অনিষ্টতা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন, মহামারী থেকে হেফাজতে রাখবেন, বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, সমস্ত বালা মুসিবত থেকে, আসমানি বালা, জমিনি বালা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন, হেফাজতে রাখবেন। তাই আমরা এই আমলগুলো প্রত্যেকদিন করতে থাকি, সুন্নত আমলগুলো আমরা করি, তাহলে আমরা সমস্ত বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ অবশ্যই নিরাপত্তা লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক আমল আছে, যেমন ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আর একটা দোয়া পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়বে। এই দোয়াটি কেউ পড়লে, মনে করেন কেউ ফজর নামাজের পরে 7 বার পড়েছে, তাহলে ওই দিনের মধ্যে যদি লোকটি মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরকম ভাবে সন্ধ্যাবেলা মাগরিব নামাজের পরে যদি পড়ে কেউ 7 বার, এবং ওই রাতের মধ্যে যদি সে মারা যায়, তাহলে তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। এগুলো আমলগুলো আমরা করি। এই ফজরের মধ্যে, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়লে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন, এবং ওই দিনের সমস্ত তার যে সমস্ত জরুরত আছে, এই জরুরতগুলো পূর্ণ করে দিবেন বলে এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ওয়াদা করেছেন। এগুলো আমরা পড়ি। এবং আমরা বর্তমান সময়ে যে সংকটময় মুহূর্তে সম্মুখীন হয়েছি, এই সংকটময় মুহূর্ত থেকে বাঁচার জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আমলগুলো করতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাগরিবের নামাজের পরে যে প্রত্যেকদিন রাত্রে, অর্থাৎ সন্ধ্যাবেলা মাগরিব নামাজের পরে পড়তে পারেন, বা রাত্রে এশারের সময় পড়তে পারেন, প্রত্যেকদিন রাত্রে যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, তার জীবনের মধ্যে কোনোদিন অভাব স্পর্শ করবে না, অভাব অনটন তাকে স্পর্শ করবে না। এই ধরনের আমলগুলো আমরা এখন অবশ্যই করতে থাকি। এগুলো তো আমাদের সবসময় করার দরকার। বর্তমান সংকটময় মুহূর্তে আমরা এগুলো আরো গুরুত্ব সহকারে করতে থাকি, ইনশাআল্লাহ আমাদের এই সমস্যা থেকে আমরা ইনশাআল্লাহ বাঁচতে পারবো।